এই শোনো, হ্যাঁ বলো তো স্বামীদেরকে কেন হাজবেন্ড বলা হয়? কারণ স্বামীর ইংরেজি হাজবেন্ড, তাই হাজবেন্ড বলা হয়। আরে না, ঠিক করে বলো। আরে ঠিক করে বলার কি আছে, স্বামীর ইংরেজি হাজবেন্ড, তাই হাজবেন্ড বলা হয়। আমি বলি? হ্যাঁ বলো। আসলে আমরা বউরা হাসতে হাসতে তোমাদের ব্যান্ড বাজিয়ে দিই, তাই হাস ব্যান্ড। হাজব্যান্ড। কথা সত্য। আমি যা বলবো তোমার তাই শুনতে হবে। আরে তুমি নিজেকে ভাবোটা কি? হ্যাঁ, তোমার বউ। ঠাকুরপো কই তুমি? শিগগিরই এদিকে একটু আসো তো। ভাবি শীতের ভিতর ডাকাডাকি করবেন না, এমনিতেই কম্বল গরম হয় না। কি হয়েছে বলেন? তোমার ভাইরে গিয়ে বলো তাড়াতাড়ি ঘরে আসতে, আমার অনেক শীত লাগতেছে। শীত বেশি লাগলে হিটার চালান, বাইরে ডাকার কি দরকার? এই শীত হিটারে যাবে না, তোমার ভাইরেই লাগবে, তুমি বুঝবা না, তুমি তো রারা। কামে থেকে বললাকে যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে। আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাস লাগে বাকুরে। আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগ কে পুইরা মরে গেছে গা। জায়গা ভিড়ের জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না তারপরে সরকার 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না, বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। এই না 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমার চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। ই শিবুদার তো আমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো। যাই নিয়ে আসি। আর তোমার ঘর করবো না আমি। কে আমার ঘর দিয়ে কি পানি পড়ে না বাতাস ঢোকে? পানি পড়ে না, তোমার খুঁটি লড়বড় করে। আরে ও দাদা, আপনার লুঙ্গির পেছনটা তো ছেঁড়া, জয় বাংলা দেখা যাচ্ছে, লুঙ্গিটা সামনে দিকে একটু ঘুরিয়ে পড়ুন। আচ্ছা দাদা, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলেন। লুঙ্গির পেছন ছিঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে, সে তো আমি মারলাম। হ্যাঁ। ঠিক আছে, এবার পেছন ছিঁড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তোমার সোনার বাংলা দেখা যাবে। আমার তো কথা বেশি বুঝেন নাকি? একই ছোট। যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে। কেন স্বামীর সাথে 2-4টা রোমান্টিক কথা বলা যায় না? বিয়ে হয়েছে 5 বছর, 4 বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি, তাই না? আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো। অনেক রোমান্টিক কথা বলছি, আর দরকার নেই। 3টা খাটে ঘুমাচ্ছে, একটা পেটে ঘুমাচ্ছে। আচ্ছা বলো তো, চিকেনের মাকে কি বলে? কি বলে? কেন চিকেন কি মা? তাহলে চিকেনের বাবাকে কি বলে? কেন চিকেন কাবাব? কি বলে? তুমি এটাও জানো না? আচ্ছা বলুন তো, ঠিক কত পাওয়ারের চশমা পড়লে মানুষের আসল রূপ দেখতে পাবো? তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? ভাবি আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। আচ্ছা একটা কথা বলো, আমি যদি একদিনের জন্য কারো চুল কেটে দিই তাহলে কি আমি নাপিত হয়ে যাব? না। আমি যদি একদিনের জন্য রান্না করে এসে রান্না করি তাহলে কি আমি রাঁধুনি হয়ে যাব? অবশ্যই না। আচ্ছা আমি যদি একদিনের জন্য আমাদের ঘরের ইলেকট্রিক লাইনটা ঠিক করি তাহলে কি আমি ইলেকট্রিশিয়ান হয়ে যাব? আরে না রে বাবা। তাহলে আমি যদি তোমার বান্ধবীকে একদিনের জন্য পার্কে ঘুরতে নিয়ে যাই তাহলে কি আমি ওর বয়ফ্রেন্ড হয়ে যাব? না। হ্যালো হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। বাই বাই, টাটা।